বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির নাম প্রকাশ্যে আসার পর আলোচনায় আসে সেক্রেটারি নিয়ে। যদিও ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে ঢাবি শাখা সেক্রেটারির নাম ঘোষণা করা হয়নি, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের ফেসবুক পোস্টে এ বিষয়ে জানানো হয়। একই সঙ্গে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির বিশ্বস্ত সূত্র জাগো নিউজকে জানায়, সংগঠনটির ঢাবি শাখা সেক্রেটারির নাম এস এম ফরহাদ। ঢাবি ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমও বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের ছাত্র এস এম ফরহাদ। রাঙামাটির ছেলে ফরহাদ ওই জেলার মাইনি গাথাছড়া বায়তুস শরীফ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। এরপর চট্টগ্রামের বায়তুস শরীফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন তিনি। এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নেতা ছিলেন। জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, পাশাপাশি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের দায়িত্বেও ছিলেন। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ এবং হিল সোসাইটির নেতা ছিলেন ফরহাদ। রবিবার রাত 8টায় এক ফেসবুক পোস্টে ছাত্র আন্দোলনে 9 দফার ঘোষক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সঙ্গে মিট করায় এবং পরবর্তী সময়ে আন্দোলনের পারপাসে একাধিকবার সে লোকের সঙ্গে যোগাযোগ হয়। পরবর্তী সময়ে জানতে পারি তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ হয়নি। তিনি আরও বলেন, শুক্রবার যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করছিলাম তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বলল, আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। এত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে তারা। আন্দোলন শেষ হয়ে যাবে, কিন্তু দাবি দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। মানুষের সঙ্গে বেইমানি করা যাবে না। আমি সম্মতি জানাই। আমাদের আগেই অবস্থান ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।